ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চলে গেলেন মত বিনিময় সভা শেষ না করেই। সাম্প্রতিক ঘটনাবলিতে আওয়ামী লীগের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন শামীম জাহিদি। শামীম জাহিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইবো যে এই যে এক ধরনের একটা সাম্প্রতিক সহিংসতার পর একটা অসন্তোষ দেখা দিয়েছে দলের মধ্যে, তো দল হিসেবে আওয়ামী লীগ আসলে বিষয়টি কিভাবে মোকাবিলা করবে এই বিষয়ে? ধন্যবাদ। ঠিক অসন্তোষ দেখা দিয়েছে কথা আসলে বলা যাবে না এখনই। যেটা হয়, যখন একটা বড় সংকট হয় তখন যে কোনো সংগঠন সংস্থার মধ্যেই কিন্তু সংকটের সময় সব কর্মীদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি হয়, অসন্তোষ হয়, এক পক্ষ দোষারোপ করেন আর এক পক্ষকে, অপর পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করেন, এটা খুবই স্বাভাবিক। সেই প্রেক্ষাপটে আজকে যেটা একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অফিসে, কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউতে, যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ছাত্রলীগের সাবেক নেতাদের সাথে বৈঠকে বসছিলেন বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য, সাম্প্রতিক ঘটনা কি হয়েছে কি হলো সব নিয়ে। সেখানে স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো এসেছে। কে ভালো করলো, কেন হলো না, আওয়ামী লীগ কি ভালো করতে পারলো না, পুরো বিষয়টায় নিশ্চয়ই আওয়ামী লীগ এটা চিন্তা করবে। দল হিসেবে তারা কি এই পুরো এই যে সংকট, সাম্প্রতিক সময়ে যে সংঘর্ষ হলো, যে সংঘর্ষে প্রায় 200 জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেসব মানুষ, অনেক সম্পদের ক্ষতি হয়েছে, সেসব তারা আলোচনা করবেই। এই পর্যায়ে একটা পর্যায়ে তখন দলের পক্ষ থেকে পদবি নিয়ে আলোচনা হচ্ছিল এবং কোনো নেতা বলছিলেন যে পদবি কখন দেওয়া হবে। তখন ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে যেটা হচ্ছে যে আলাপ আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে কি করা হবে। আমার প্রশ্নটা এখানেই যে দলের পদবির জন্য কেন আলাপ আলোচনা হবে? শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের অন্য যেসব রাজনৈতিক দল আছে তাদের কারোর মধ্যেই গণতন্ত্র চর্চার, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা না, এটা থাকলে সংকট। জি, শামীম জাহিদি, আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই যে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিকেলে আজকে ফেসবুক, ইউটিউব এবং টিকটক চালু হচ্ছে এবং আইসিটি প্রতিমন্ত্রী ফেসবুক, ইউটিউব, টিকটক কর্তৃপক্ষের সাথে মিটিং করেছেন। এরপরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বেশ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, সাংবাদিকদের ব্রিফিং করেছেন। সেখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে ফ্যাক্ট চেকাররা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। এই বিষয়টি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা বড় ধরনের অভিযোগ, কিন্তু মুশকিল হচ্ছে যে কারা সেটা। মন্ত্রী, আমি শুনছিলাম প্রতিমন্ত্রীর যে প্রেস ব্রিফিং, তিনি বলছেন সেখানে কর্তৃপক্ষ, মানে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ তাদেরকে জানায়নি। মন্ত্রী বললেন তারা বোধহয় খোঁজ নিয়েছেন। একজন আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পার্সপেক্টিভে প্রেক্ষিতে তিনি বলেছেন সেই বিষয়ে তারা যদি অভিযোগ থাকে তারা নিশ্চয়ই কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারে। সেই বৈঠকে যে প্রেস ব্রিফিংটা হচ্ছিল সেখানে কিন্তু আমরা শুনছিলাম সরাসরি টেলিভিশনে, সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে আপনাদের যদি অভিযোগ থাকে ফেসবুকের বিরুদ্ধে, ইউটিউবের বিরুদ্ধে, তাহলে কেন আন্তর্জাতিক আদালতে আপনারা গেলেন না, কেন বাংলাদেশে বন্ধ করে দিলেন, মাথা ব্যথা যদি হয় মাথাকে কেটে ফেলায় কি সমাধান কেলে? কথাগুলো বলছিলেন একজন সাংবাদিক, আমি শুনছিলাম। আমার কাছে মানে খুব যথার্থ কথা হচ্ছে যে নিশ্চয়ই কিছু ফেসবুক, ইউটিউবের যদি বলি সোশ্যাল মিডিয়া, এরাই তো বড় বাংলাদেশে, তো সুবিধা অসুবিধা আছে, নিশ্চয়ই কিছু ভুল তথ্য ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, আবার সঠিক তথ্যও হয়তো ছড়াচ্ছে। কিন্তু ভালো এবং মন্দের বিচার না করেই যদি আমি সব কিছু বন্ধ করে দিই, এটা সমাধান নয়। এবং এখান থেকে আমার মনে হয় সরকারের ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে হবে যে তাহলে ভবিষ্যতে কী করা হবে। এমন প্রস্তাবও এসছে যে তাহলে কি আমরা ভবিষ্যতে আলাদা বিকল্প ব্যবস্থা থাকবে কিনা, যার মাধ্যমে শুধু গুরুত্বপূর্ণ স্থাপনায়, অফিস আদালতে ইন্টারনেট সংযোগ নিরবচ্ছিন্ন রাখা যাবে কিনা, সেটা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না, একজন নাগরিকের অধিকার আছে সব জায়গায় ইন্টারনেটের সেবা পাওয়ার, যে কোনো পরিস্থিতিতে। এখন এই ধরনের পরিস্থিতিতে সংঘাত হবে, সংকট হবে, কিন্তু যেটা সবাই মিলে একসাথে কথা বলতে হবে, উন্মুক্ত আলোচনার মাধ্যমেই এই গুজব বন্ধ করা সম্ভব এবং গুজবকে একমাত্র সত্য দিয়েই ঘায়াল করা সম্ভব। আর এক্ষেত্রে কিন্তু আইসিটি প্রতিমন্ত্রী ফেসবুক, ইউটিউব তাদের প্রতিনিধিদেরকে নীতিমালা মানার আহ্বান জানিয়েছেন। নীতিমালা আমরা যতটুকু জানি এই ধরনের প্রতিষ্ঠান তাদের নীতিমালা অনুযায়ী চলা, আর কোনো দেশের জন্য তারা নীতিমালা নিজেরা তৈরি করেন না। এক্ষেত্রে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা যদি তাদের বাংলাদেশ নীতিমালা অনুযায়ী তারা যদি না চলে বা চালাতে চায়, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি এই উন্মুক্ত পৃথিবীতে এই যুগে সব কিছু উন্মুক্ত করতে হবে। আমি আবার বলছি, সংকট সমাধান করার একমাত্র উপায় হচ্ছে, গুজবকে মোকাবিলার একমাত্র উপায় হচ্ছে সত্যকে প্রচার করা।